হ্যালো বন্ধুরা, তোমরা শুনছো পৌরাণিক গল্প সমগ্র বিষ্ণু পুরাণ থেকে গল্প। আজকের গল্প প্রলম্ব বধ। ধেনুকাসুর বিনষ্ট, অতএব গোপচিত্ত আপাতত নিশ্চিন্ত আনন্দিত। বটবৃক্ষ নাম ভান্ডির। কৃষ্ণ বলরাম এলেন, গোপেরা এলো, খেলা চলল। এক এক সময় এক এক খেলা, খেলা খেয়াল খেলা। কৃষ্ণ বলরাম ফুল তোলেন, গাভীদের নাম ধরে ডাকেন। ধ্বনি প্রতিধ্বনিতে চূর চূর হয়ে ভেঙে পড়ে সে ডাক। বাতাসে ঢেউ, ঢেউয়ের মাথায় মাথায় নাচতে নাচতে সে ডাক দূরে, অনেক দূরে চলে যায়। কাঁধে ঝুলছে গরুর দড়ি, গলায় বনফুলের মালা। বাল বৃষভ শৃঙ্গের উদ্গম হবে হবে। অপরূপ শোভা, কৃষ্ণ বলরামে অপরূপ অনুরূপ সৌন্দর্য। পরনে তাদের সোনার রঙের কালি রঙের বসন। বৃন্দাবনের আকাশে দুখানি মেঘ, সাদা আর কালো, বজ্রের বলে দুর্ধর্ষ। ভগবান অবতীর্ণ, ভগবান কৃষ্ণ ও বলরাম। কিন্তু 10 জনের খেলা 10 জনের মতোই তারা খেলবেন। ভগবানের মানুষই লীলা, মানুষের খেলা মানুষের মতোই খেলতে থাকলেন কৃষ্ণ ও বলরাম। কখনো দোলনায় দোলেন, বাহুযুদ্ধ করেন, পাথর ছোড়েন, শতেক খেলা খেলেন কৃষ্ণ ও বলরাম। এই খেলায় ভরা একটা দিনেই এসেছিল প্রলম্ব অসুর। অসুর বেশে নয়, এসেছিল গোপের সাজে। গোপেদের সঙ্গে মিশে গেল প্রলম্ব। খেলায় মেতে খেলতে খেলতেই ভুলিয়ে নিয়ে যাবে কৃষ্ণ ও বলরামকে। প্রলম্ব মিশে গেল সবার মধ্যে, ভয় মানল না, নির্ভয় খেলতে থাকলো, ফাঁক খুঁজতে থাকলো। ফাঁক পেলেই প্রাণান্ত ঘটাবে কৃষ্ণ বলরামের। প্রলম্ব বুঝল কৃষ্ণ দুর্ধর্ষ, যার তার কর্ম নয় কৃষ্ণকে বাগে পাওয়া এবং এঁটে ওঠা। অতএব বলরামে মনোযোগী হলো প্রলম্ব। খেলা চলল, দুজনে দুজনে খেলা, লাফিয়ে লাফিয়ে চলল দুজন। লক্ষ্য হতো ভান্ডির বৃক্ষ। একজন আগে পৌঁছল, জিতল সেই, যে হারল সে কাঁধে করে বইবে জেতাকে। ভান্ডির থেকে এদিকে ওদিকে থেকে ভান্ডির পর্যন্ত বয়ে তবে তার ছুটি। ছোটদের ছোট খেলা, ছেলে খেলা করেন বালক কৃষ্ণ বলরাম। সঙ্গে আছে গোপগণ, ছদ্মবেশী অসুর প্রলম্ব। কৃষ্ণ শ্রীদামকে পরাজিত করলেন, বলরাম পরাজিত করলেন প্রলম্বকে। কৃষ্ণের দল হারিয়ে দিল অন্য দলকে। এবার বিজেতাদের কাঁধে বইবার পালা। কাঁধে নিয়ে সবাই ছুটল, ভান্ডির পর্যন্ত গিয়ে সবাই ফিরল। কিন্তু বলরামকে কাঁধে নিয়ে গোপবেশী প্রলম্ব ফিরল না। দ্রুত চলল, সচন্দ্র জলধয়ের মতো চলল প্রলম্ব, কিন্তু ফিরল না। প্রলম্বের তখনও গোপবেশ। বলরামের ভার অসহ্য হলো তার, ছদ্মবেশ চলল না, গোপবেশ গেল। বর্ষার মেঘের মতো বিরাট ভয়ঙ্কর আকার হলো প্রলম্বের। মনে হলো একটা বিরাট পোড়া পাহাড়। মালায় গয়নায় মুকুটে সেজেছে পাহাড়। শকটের চাকার মতো গোল গোল ভয়ঙ্কর চোখ। সে চলছে, পৃথিবী কাঁপছে, বিরাট ভয়ঙ্কর চলমান এক পর্বত। বলরাম ভীত হলেন। রিয়মান বলরাম। কৃষ্ণকে ডেকে বলরাম বললেন, তিনি রিয়মান, কি করবেন তিনি? দ্রুত দূরে গিয়ে পড়ছেন, ছুটছে দানব। কৃষ্ণ এখনো বলুন কি করতে হবে বলরামকে। কৃষ্ণ হাসলেন, স্মিত হাসি, আলো ঝরানো হাসি। কৃষ্ণ বললেন বলরামকে,
মানুষের মতো কেন করছেন? নিজের আত্মাকে স্মরণ করুন। জগতের বীজের কারণ আপনি, কারণেরও কারণ। প্রলয়কালে একমাত্র আপনিই থাকেন। আমার ও আপনার জন্ম এমনিতে নয়, ভূমির ভার হরণের জন্যই আমাদের মর্তে অবতরণ। আকাশ আপনার মস্তক, আপনি জলময়, ক্ষিতি আপনার পদদয়, বহ্নি মুখ, চন্দ্র মন, বায়ু নিঃশ্বাস, চারদিক আপনার চার বাহু, সহস্র বক্র আপনি, সহস্র প্রকার আপনার হস্ত, অঙ্ঘ্রি, শরীর, সহস্র ব্রহ্মার কারণ, সহস্র রূপে স্তুত আপনার দিব্য রূপ জানে না কেউ। অর্চনা করে দেবতার রূপের, আপনি ধারণ করে আছেন, তাই ধরণী ধারণ করে আছেন চরাচরকে। আপনি প্রলয় করেন, আপনি সৃষ্টি করেন, আমি যে আপনিও সে, বিশ্বকল্যাণে ভিন্ন দেহ। অতএব নিজেকে স্মরণ করুন, মানুষের ভাবেই বধ করুন এই দানব। বন্ধুবর্গের কল্যাণ হবে, জগৎ ভাসবে মঙ্গল আলোয়। বলরাম হাস্য করতে থাকলেন। প্রলম্বের কাঁধে বলরাম। বলরাম কুপিত হলেন, প্রলম্বের মাথায় মুঠি পাকিয়ে আঘাত করলেন। বজ্র লুকিয়েছিল মুঠিতে। প্রলম্বের বিরাট চাকার মতো দুই চোখ ছিটকে বেরিয়ে পড়ল। বমনে বমনে প্রচুর রক্ত উঠল। প্রলম্ব মাটিতে পড়ল। নিপতিত নিহত হলো প্রলম্ব। বলরামের বলে মুগ্ধ বিস্মিত হলো গোপগণ। তারা স্তব করল, গোকুলে ফিরিয়ে আনলো কৃষ্ণ সঙ্গে বলরামকে। গল্পটা এখানেই শেষ হলো। কেমন লাগলো জানিও, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দিতে বলবে সবাইকে। গল্পটা শোনার জন্য ধন্যবাদ সবাইকে।